নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। পিতৃপক্ষের সমাপ্তি হয়ে সূচনা হলো দেবীপক্ষে। আমার সকল বন্ধুদের জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ষষ্ঠী বা অষ্টমীর দিনে খাওয়ার জন্য থালি রেসিপি। থালিতে কি কি আছে রান্নাটা করতে করতে আমি অবশ্যই বলে দেব। গত বছরেও আমি ষষ্ঠী অষ্টমীর দিনে খাওয়ার জন্য আমি থালির রেসিপি শেয়ার করেছিলাম। যদি আপনারা দেখে না থাকেন তাহলে লিংক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, প্লিজ আপনারা চেক করে নেবেন। দেখে নেওয়া যাক আমার আজকের সম্পূর্ণ নিরামিষ স্পেশাল থালির রেসিপি। সবার প্রথমে মশলা লুচিটা বানিয়ে নিচ্ছি। তার জন্যে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার জায়গায় আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জোয়ান। জোয়ানটাকে এইভাবে একটু হাতে ঘষে নিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে ধনেপাতা কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ময়ামের জন্য 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। ময়দার সাথে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব বেশি নরম করে কিন্তু একেবারে মাখবেন না, মোটামুটি একটু নরম থাকবে। ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। এবারে আমি ফুলকপির মালাইকারি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে রিফাইন অয়েল। তেল গরম হলে এর মধ্যে ফুলকপির টুকরোগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ফুলকপি ভাজার একেবারে প্রয়োজন নেই। দেখুন আমার ফুলকপিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি লাল করে ফুলকপি ভাজার একেবারেই প্রয়োজন নেই। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ পরিমাণে রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেছে। এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে মিনিট 2 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ থেকে না যায়। এর মধ্যে আমি কিন্তু আদা বাটা ব্যবহার করছি না। আপনারা চাইলে অবশ্যই সামান্য পরিমাণে আদা বাটা ব্যবহার করতেই পারেন। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমন্ড, কাজু বাদাম আর নারকেল দুধের পেস্টটা। এখানে আমি আমন্ড নিয়েছি আর 10টা, যেটা আমি ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণে কুচনো কাজু বাদাম আর 1/2 কাপ পরিমাণে নারকেলের দুধ। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। যদি নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা পাউডার মিল্ক বা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ফুলকপিটা এদিকে সেদ্ধ হতে হতে অপরদিকে আমি সিমুইয়ের পায়েসটা তৈরি করে নেব। সিমুইয়ের পায়েস তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু ও কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আমি ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর বাকি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সিমুই। এবারে সিমুইটাকে আমি ভেজে নেব। সিমুইটা ভাজা হয়ে গেছে, সিমুইটা আমি তুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণে লিকুইড দুধ। এবারে দুধটা আমি গরম করে নেব। দুধ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবারে 2 থেকে 3 মিনিট আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সিমুইগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। সিমুইগুলো দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল সিমুইয়ের পায়েস।
ঠান্ডা হয়ে গেলে পায়েসটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি পায়েসটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। অপরদিকে আমাদের ফুলকপির মালাইকারির ফুলকপিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ফুলকপি একেবারে নরম হয়ে যাবে আর ফুলগুলো ছড়িয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি, হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1/4 চা চামচ ঘি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ সবজি তাই আমি একটু চিনি ব্যবহার করলাম। যদি আপনাদের চিনি দিতে অপছন্দ হয় তাহলে আপনারা চিনিটা দেবেন না। আমাদের দ্বিতীয় রেসিপি ফুলকপির মালাইকারি একদম তৈরি। এবারে আমি মশলা লুচির জন্য লেচিটা কেটে নিচ্ছি। ময়দা দেখুন একদম ভালো মতো কিন্তু সেট হয়ে গেছে। লুচি বা পুরির জন্য যেরকম আমরা ছোট সাইজের লেচি কেটে থাকি ঠিক সেই রকম ছোট সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। আর যদি আপনারা লুচি খেতে না চান, অপছন্দ করেন, তাহলে এই লেচি দিয়েই আপনারা চাইলে পরোটাও করে নিতে পারেন। লুচিটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হতে হতে আমি লুচিটা বেলে নিচ্ছি। একটা লেচি নিয়ে অল্প একটু তেল মাখিয়ে হালকা হাতে লুচিটা আমি বেলে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সমস্ত লুচিগুলো বেলে নেব। সমস্ত লুচিগুলো ভালো মতো বেলা হয়ে গেলে, তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একটা লুচি তেলের মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে তেলটাকে একটু লুচির উপরে দিচ্ছি, যাতে লুচিটা ভালো মতন ফুলে উঠে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন। খুব সুন্দরভাবে কিন্তু লুচিটা ফুলে উঠেছে। এই একই রকমভাবে আমি বাকি লুচিগুলোকেও ভেজে নেব। কখনোই কিন্তু লো ফ্লেমে লুচি বা পুরি ভাজবেন না, তা না হলে কিন্তু লুচি বা পুরি কখনোই ফুলবে না। তৈরি হয়ে গেছে আজকের সম্পূর্ণ নিরামিষ থালি, ফুলকপির মালাইকারি, সিমুইয়ের পায়েস আর মশলা লুচি। আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ থালির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ষষ্ঠী বা অষ্টমীর দিনে দুপুরে বা রাতে যে কোনো সময় কিন্তু বানিয়ে নিজেরাও খেতে পারেন আর বাড়ির সকলকেও কিন্তু খাওয়াতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।